রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনের পর দিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইটভাটার শ্রমিকরা। যখন শহরের মানুষ ঘরের ভিতরে নিরাপদে থাকে, ঠিক তখনই খোলা আকাশের নিচে কাজ করতে হয় এই মানুষগুলোর। মাথার উপর তীব্র রোদ হোক কিংবা ঝড় বৃষ্টি, সবকিছু সহ্য করেই তাদের গড়ে তুলতে হয় অন্যের স্বপ্নের ইমারতের জন্য পোড়া ইট। ইটভাটার কালো ধোঁয়া আর পোড়ামাটির গন্ধের মাঝেই কাটে তাদের জীবন। সকাল হতেই শুরু হয় কাজ আর শেষ হয় গভীর সন্ধ্যায়। 6 মাস টানা ইটভাটায় কাজ করার পর বাকি সময়গুলোতে কাজের খোঁজে ছুটতে হয় এদিক ওদিক, কারণ থেমে গেলে চলবে না সংসার, থেমে যাবে রান্নার চুলার আগুন। দৈনিক 500 টাকা মজুরি। কাজ করি, রোজ পরে 500 টাকা রোজ আগে। হ্যাঁ, এতে খাইয়ে লইয়া সংসার চালাইয়া কিছু টাকা না। দৈনিক কাজ করি, রাত 3টায় উঠি আর বিকেল 5টা বাজে। সংসার চাল না, আমারই মন্তব্য 300 টাকা লাগে আমারই খাইতে। 3 জন, 2 জন মেয়ে, 1 জন ছেলে। হ্যাঁ, একজন আই পাস করাইছি আর একজনের মেট্রিকের পরীক্ষা দিয়েছে এবার, আর 4টা মেয়ে। সরকার থেকে কিছু সাহায্য পাই, ওই যে উপবৃত্তি দেয়। সন্তানের মুখে খাবার তুলে দিতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। অনেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে, কেউ মাধ্যমিক বিদ্যালয়ে, কিন্তু পড়ালেখার খরচ জোগাতে গিয়ে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে বাবা মায়েদের। যে ছোট ছোট শিশুদের হাতে থাকার কথা ছিল খাতা আর কলম, আজ তাদের হাত ভর্তি পোড়া ইট আর ধুলাবালি। শৈশবের হাসি মিশে গেছে ইটভাটার ধোঁয়ার সাথে। খেলনা নয়, তাদের খেলাধুলার সঙ্গী এখন ইটের স্তূপ আর কাদামাটি। বৃষ্টি নামলেই কষ্ট যেন আরো বেড়ে যায়। নারায়ণগঞ্জের দিঘির চরের পাশের এই ইটভাটায় একটি ছোট কুঁড়ে ঘরের ভেতর পরিবারের সবাইকে গাদাগাদি করে থাকতে হয়। চুইয়ে পড়া পানির মাঝেই রান্না করতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়, যেন এই কষ্টের জীবনটাই তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর ইটভাটার ভেতরে সীমাবদ্ধ হয়ে গেছে তাদের পৃথিবী। বাহিরের সুন্দর পৃথিবীটা যেন তাদের জন্য নয়। এই ধোঁয়া, এই আগুন, এই পোড়ামাটির মাঝেই তাদের জন্ম, জীবন আর সংগ্রাম। ইটভাটার ছোট ছোট শিশুরা খেলছে ধুলাবালির মাঝে। তারা হয়তো জানেই না এই ভাটার বাইরেও আরেকটা পৃথিবী আছে, যেখানে শিশুরা স্কুলে যায়, মাঠে খেলে, স্বপ্ন দেখে বড় হওয়ার। তবুও থেমে নেই জীবন। কষ্টকে সঙ্গী করেই বেঁচে আছেন তারা, কারণ তাদের ঘামেই তৈরি হয় শহরের অট্টালিকা, রাস্তা, ভবন। কিন্তু সেই মানুষগুলোর জীবন আজও পড়ে আছে অবহেলার অন্ধকারে।